লেবাননের যে হিজবুল্লাহ রয়েছে তারা যখন আক্রমণ করে ইসরায়েলে, তখন তারা ইসরায়েলের উত্তরে আক্রমণ করে। ফলে ইসরায়েল লেবাননের দক্ষিণে নিজেদের অবস্থান রাখতে চায় বলে যুক্তি দেয়। এখন লেবাননে যদি ইসরায়েল আক্রমণ করে, তাহলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যে সমঝোতা, এই সমঝোতা ভেঙে যেতে পারে। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সমঝোতা এবং চুক্তি করেছেন সেটি ভেঙে দেওয়ার ক্ষমতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু রাখছেন। কিন্তু বিবি নেতানিয়াহু আবার চাইলেই এখানে আক্রমণ করে ফেলতে পারবেন না, সেটাও ডোনাল্ড ট্রাম্পের জন্য। ফলে ইসরায়েলের সামনে এখন ইরান নয়, বরং শক্ত হয়ে হিজবুল্লাহকে রক্ষা করা বা লেবাননকে রক্ষা করা বা বেনিয়ামিন নেতানিয়াহুকে আক্রমণ থেকে বিরত রাখার জন্য শক্তভাবে এসে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই কথাটি স্লোমো বেন আমি তার আর্টিকেলে লিখেছেন এবং তিনি বলেছেন যে এই লেবাননকে রক্ষা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের পক্ষে কাজ করছেন পরোক্ষভাবে, যা ইসরায়েলের পক্ষে নয়। এবং এই পরিস্থিতিতে এসে ইসরায়েল এবং ইরানের মাঝখানে ডোনাল্ড ট্রাম্প শক্তভাবে দাঁড়িয়ে ইরানের পক্ষে তিনি কিছুটা ঝুঁকে গেছেন বলে আর্টিকেলে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে।